আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য মুসলিমদের যেসব হকগুলি কোরআন সুন্নায় রয়েছে সেই হকগুলি আদায় করা। মুসলিমদের হক সম্পর্কে প্রসিদ্ধ যে হাদিসগুলি রয়েছে, একটি হাদিস রয়েছে এক মুসলিমের আর এক মুসলিমের উপর কয়টি হক? 5টি। আরেকটি হাদিস রয়েছে 6টি। হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসুনের হাদিস একটি, আরেকটি লিল মুসলিম আলাল মুসলিমে সিত্তুম বিল মারুফ। একজন মুসলিমের একজন মুসলিমের উপর 6টি সচরাচর অধিকার রয়েছে। এই হাদিসগুলোর উপর আমল করতে হবে। এই হাদিসগুলোর উপর কি করতে হবে? আমল করতে হবে। আপনাকে কেউ দাওয়াত দিল, আর আপনি কখনো দাওয়াত নিচ্ছেন না, আপনার সময় নেগেটিভ ধারণা হবে না? হবে না? একবার না হয় ওজোর হইতে পারে, বারবার ওজোর। হ্যাঁ, আচ্ছা, আপনার গ্রামে যেখানে বাস করছেন সেখানে কোনো মানুষ মারা গেছে, আর আপনি জানাই যায় জান না, তা আপনার সব ভুল ধারণা হবে, সম্পর্ক খারাপ হবে না? সম্পর্ক খারাপ হবে। আপনার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, সালাম দিচ্ছেন না আপনি, অথবা সালাম নিচ্ছেন তো মুখ ভারী করে, হ্যাঁ, তাহলে সম্পর্ক খারাপ হবে না? সব খারাপ হবে। কদিন সালাম দেবে? মানুষের স্বভাব হচ্ছে যে 2-3 দিন সালাম দেবে, হয়তো খুব ভালো মানুষ হলে তারপর দেখবে না রে, এ তো কখনো সালাম দেয় না, তো এর মধ্যে একটা অহংকার আছে, সিনিয়রিটি আছে, সুতরাং না। তখন যদি আপনার মনে এরকম খারাপই না থাকে, তবু সে হীনমন্যতায় ভুগবে আর তারপরে আপনার থেকে কেটে পড়বে। তো মুসলিমদের হকগুলি সুন্দরভাবে আদায় করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এক হচ্ছে সালাম কি করা, হ্যাঁ, সালামের জবাব দেওয়া একটি হাদিস রয়েছে। আর এক হাদিসে কিন্তু সালামের জবাব দেওয়ার কথা নেই, ওতে আছে ইযা লাকিতাহু ফাসাল্লিম, সাক্ষাতে হলে সালাম দাও। তাহলে সালাম দেওয়া মুসলিমের হক, আর সালামের জবাব দেওয়া মুসলিমের হক। যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব, আর সালাম দেওয়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর যেই ব্যক্তি আগে সালাম দিতে পারে সে বেশি ভালো, আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহর কাছে। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, রাসূলুল্লাহ বলছেন দুইজনের মধ্যে ভালো ওই মানুষ বেশি যে আগে সালাম দিতে পারে। কখনো ভাববে না যে আমি আগে সালাম দিলাম তো ছোট হয়ে গেলাম, রবের কাছে আপনি বড় হয়ে গেলেন, হ্যাঁ, রবের সন্তুষ্টি হাসিল করলেন। আর যে কখনো সালাম দিতে চান কৃপণতা করে, অথবা ও সালাম দিকে আমি কেন দেব, অনেকে হীনমন্যতে ভোগে, দাড়ি নেই তো ভাবে যে দাড়িওয়ালা, হ্যাঁ, এটা আরব দেশের রোগ এটা। আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ অন্যরকম আছে খানিকটা। আমাদের দেশে আছে কি, দাড়িওয়ালা লোকদেরকে যারা দাঁড়িয়ে রাখে না তারাই সালাম দেয়, যে ওরা হ্যাঁ যখন ধার্মিক তো ওদেরকে সালাম দেয়। কিন্তু অনেক হ্যাঁ আরও রয়েছে তাদের ধারণা যে দাড়িওয়ালা মানুষ, হ্যাঁ, ও সালাম দেব আমাকে, কারণ ও হীনমন্যতায় ভুগছে যে আমি যেহেতু এটা রাখি না সেই জন্য হয়তো আমাকে সালাম দিল না। এই রোগের কারণে ওরা সালাম দিতে চায় না। দেখা যায় মসজিদের ইমাম সালাম দিচ্ছে সাধারণ লোকদেরকে, কিন্তু আমাদের দেশে মসজিদের আবার আর এক রোগ আছে ওখানে। মসজিদের ইমাম যদি বেদাতি মৌলবি মাওলানা হয় আমাদের দেশের, তাহলে কখনো জনগণকে সালাম দিবে না। ও মনে করে যে সালাম পাওয়াটা আমার অধিকার। তবে সেই আকিদার যারা কোরআন সুন্নাহ অনুসারী আহলুল হাদিস, আলহামদুলিল্লাহ, যদি সত্যি আহলে হাদিস হয় আকিদা আমলে, তাহলে সালাম নেবেও এবং দেব। এই নয় যে আমি আলেম সেই জন্য কখনো সালাম দেব না, কারণ আমি প্রবেশ করছি আপনার এখানে, আপনার আগে থেকে বসে আছে, তো আমার উচিত হবে সালাম দেওয়া, আমার উচিত হবে সালাম দেওয়া। তবে কেউ যদি সালাম দিয়ে দেয় তার আগে সেটা ভিন্ন বিষয়, সে আরও ভালো কাজ করবে। অসুস্থ মানুষের যদি খোঁজ খবর না নেন, সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? আর যদি খোঁজ নেন, আপনার আত্মীয় না, স্বজন না, কিচ্ছু না, শুধু একটু পরিচিতি, হ্যাঁ, মসজিদে দেখা সাক্ষাৎ, ইসলামিক সেন্টারে দেখা হয়, শুনেছেন যে অসুস্থ, আর খোঁজ নিতে চলে গেছেন, অথবা টেলিফোন করছেন, ভাই কেমন আছেন, শুনলাম অসুস্থ। মহব্বত বাড়বে না বাড়বে না? সুসম্পর্ক বৃদ্ধি হবে। অথচ তার পয়সা খরচ হলো না, আপনি 1 পয়সা চিকিৎসার জন্য দিলেন না, ওই যে খোঁজ খবরটা নিয়েছেন, ওতেই সম্পর্ক ভালো হয়ে গেছে। এইরকমই যে সব হকগুলি রয়েছে, বিস্তারিত সেগুলি দিয়ে যাচ্ছি না। 3 নম্বর কথা সংক্ষেপ করি। 3 নম্বর সুসম্পর্ক বৃদ্ধি করার উপায় হচ্ছে নম্র ভাষায় কথা বলা এবং হাসি মুখে কথা বলা। নম্র ভাষায় কথা বলবেন আর হাসি মুখে কথা বলবেন। আল্লাহ, যারা পশ্চিমা দেশে সফর করে, পশ্চিমা দেশে যারা সফর করে, ইহুদি নাসারাদের দেশে,
তাদের ভালো চরিত্র দেখে প্রভাবিত হয়ে যায়। আর যদি সাধারণ মানুষ ওই দেশে যারা অত দিনের জ্ঞান রাখে না সফর করে, তো তারা অনেক সময় ইসলাম বিরোধী কথাবার্তা মন্তব্য করে ফেলে। কি বলে যে মুসলিমদের চাইতে কাফেররা বেশি ভালো, মুসলিমদের দেশে চাইতে কাফেররা বেশি ভালো। অথচ এই কথাটি তার হারাম নাজায়েজ কথা, গুনহার কথা হয়ে গেল। একজন পাপিষ্ট মুসলিম যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হয়, ঈমান ভঙ্গকারী না হয়, বড় শিরক বড় কুফরিতে মুক্ত হয়, সে যতই চরিত্রবান কাফের হোক তার চাইতে ভালো। কথা বোঝা গেছে না? কিন্তু এটা তো একজন আলেম বুঝে, একজন দিনের জ্ঞান রাখে, সে বুঝে। কিন্তু আমাদের জনগণ তো বুঝে না, যার ফলে অধিকাংশ মানুষরা ওইসব দেশে সফর করলে এত প্রভাবিত হয়। বলছে মুসলিমদের কোনো চরিত্রই নাই, ডালাও ভাবে বলে দিল। হ্যাঁ, সব চরিত্র ওখানে চলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সব ওখানে চলে গেছে। বুঝতে পেরেছেন? আর এখানে আবার শয়তান কাজ করে, মানুষ শয়তান, জিন শয়তান কাজ করে। কারণ আল্লাহ কোরআনে কথা বলে, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। আর শয়তান কাফেরদের ভালো কাজগুলিকে সুসজ্জিত করে পেশ করে, হ্যাঁ, আকর্ষণীয় করে পেশ করে। দেখো ওরা কত ভালো, ওরা হাসি মুখে কথা বলে, ওরা নরম ভাষায় কথা বলে, আর ওদের আচরণ, ওদের ভদ্রতা, শয়তান এগুলোকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, যার ফলে মানুষ তখন প্রতারিত হয়ে আল্লাহর রাস্তা থেকে কি হয়ে যায়, সরে যায়, বিরত হয়ে যায়। ফাহুম লা ইয়াহতাদুন, যার ফলে সঠিক দিক নির্দেশ হেদায়েত পায় না, ভুল মন্তব্য করে ফেলে যে কাফের মুসলিমের চাইতে ভালো না, খবরদার। কিন্তু বড় দুঃখের বিষয় যে আমরা মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য প্রেরণ করেছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, রাসূলুল্লাহ বলছেন যে আমাকে তো নবী করে প্রেরণ করা হয়েছে এই জন্যই যাতে করে উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করিয়ে। আমার মধ্যে আল্লাহ পরিপূর্ণ করতে চেয়েছেন। উত্তম চরিত্র ছিল কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল। মক্কার কাফেরদেরও অনেকের চরিত্র ভালো ছিল, মেলা ভালো বৈশিষ্ট্য গুণ ছিল তাদের, আজকাল অনেকের আমাদেরই নাই। তারা যেভাবে অতিথি পরায়ণ ছিল, যে একজন মেহমান আগন্তুক অপরিচিত আত্মীয় না, আর কোনো রকম তার সাথে কোনো দুনিয়ার স্বার্থ নেই, এসেছে খাওয়াইতে হবে, একজনের জন্য দিল গোটা উঠ জবাই করে। আছে আজকাল মুসলিমদের মাঝে, নাম উঠেই নেই। অপরিচিত হইলে একটা দানাও নেই, বুঝতে পেরেছেন? কিন্তু তারপরে অসম্পূর্ণ ছিল তাদের চরিত্র। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আমাদের উম্মত হইতে হলে প্রতিটি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধু আকীদা নিলে হবে না, আর শুধু ইবাদত তরিকা নিয়েই শুধু বাড়াবাড়ি করলে হবে না। হ্যাঁ, শুধু নামাজটা ঠিক করলে হবে না, আখলাক চরিত্র ঠিক করতে হবে, আদান প্রদান ঠিক করতে হবে, জবানটা ঠিক করতে হবে, ওয়াদা ঠিক করতে হবে। আর যেসব আপনার বৈশিষ্ট্য, মানুষের বাহ্যিক এবং আভ্যন্তরীণ বৈশিষ্ট্য রয়েছে ভালো মানুষ হওয়ার জন্য, শুধু বাহ্যিক বৈশিষ্ট্য দিয়ে ভালো মানুষ হয় না, মনটাও ভালো হইতে হবে তার আগে। মন ভালো হলে তখন কথাবার্তা ভালো হবে। মন যত বেশি ভালো হবে তত বেশি বাহ্যিক ভালো আমলগুলি আরো শক্তিশালী হবে, সুন্দর হবে। আর মন যদি খারাপ থাকে, তার সাথে ভালো আচরণ, এটা হচ্ছে অ্যাক্টিং করা, টেম্পোরারি, লাস্টিং করবে না। ওইটা স্বার্থ কেটে পড়লে তখন আপনি একবারে বোধ চরিত্রের হয়ে যাবেন। আজকাল অধিকাংশ মানুষ এইরকমই, কিন্তু যতদিন আপনার স্বার্থ আছে, এত ভালো মানুষ, ওর মতো ভালো মানুষ দুনিয়াতে দেখেননি আপনি। কিন্তু যখন স্বার্থ কেটে পড়েছে, এত খারাপ মানুষ দুনিয়াতে আমি পাইনি। হচ্ছে না? কারণ এই যে ইটা ছিল তার, হ্যাঁ, চরিত্র ভালো, ভালো আচরণটা ছিল, দুনিয়ার খাতিরে ছিল সেই জন্য। কিন্তু ভিতর থেকে হইলে সবসময় সেটা হইতো। শত্রুর সাথে ভালো আচরণ হইতো, তার সাথে সম্পর্ক একসময় ছিল, এখন নেই। তার মানে এই নয় যে তার রাত দিন গীবতে লেগে যাব, আর তার মানহানি করব, তাকে ছোট করার চেষ্টা করব, তার সাথেও আমি ইনসাফ নাই আচরণ করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো নরম ভাষায় কথা বলা এবং হাসি মুখে কথা বলা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা আয়াত নম্বর 53 ইরশাদ করেছেন, ওয়াকুল্লি ইবাদি, আল্লাহ বলছেন, হে নবী আমার বান্দাদেরকে, মানুষকে বলে দাও, কি বলে দাও? ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, তারা বেশি ভালো কথা যেন বলে। আল্লাহু আকবার।
শুধু ভালো কথা বলেননি, কি বলেছেন? আহসান, যেটা বেশি ভালো কথা, সেটা আপনি আপনার স্ত্রীর সাথে বেশি ভালো কথা যদি বলেন, আপনার ছেলে মেয়েদের সাথে যেটা সবচেয়ে বেশি ভালো কথা সেটা যদি বলেন, বাপ মায়ের সাথে যেটা বেশি ভালো সেটা যদি আচরণ করে, ভালো কথা বলেন, তাহলে সম্পর্ক ভালো হবে না? স্ত্রী ভালোবাসবে না? স্বামীর সাথে যদি স্ত্রী বেশি ভালো কথা বলে তো সেই স্বামী ভালোবাসতে বাধ্য। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আত্মীয় স্বজনদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, যাদের সাথে দেখা সাক্ষাৎ চলাফেরা হচ্ছে, বেশি ভালো ভাষায় যদি কথা বলেন, সে কখনো আপনার বিরুদ্ধে যেতে পারে না, কখনো সে আপনার খারাপই চাইতে পারে না, সবসময় আপনার দরদি হিতাকাঙ্ক্ষী হবে। জি, আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আহসান, বেশি ভালো কথা বলিও, কারণ শয়তান সব সময় ওত পেতে আছে। শয়তান আপোষে লড়াবার চেষ্টা করে, শয়তান সব সময় ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করে। ভালো চলছেন তারপরও নেগেটিভ কথা মগজে দেওয়ার চেষ্টা করে শয়তান। ইন্না শায়তান ইয়ানজাগু, সব সময় সুযোগ নিয়ে আছে কি করে সম্পর্ক খারাপ করা যায়। ইন্না শায়তানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, কারণ শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু, আর শত্রু কখনো আপনার ভালো চাইবে না, আপনার কল্যাণ চাইবে না। সুতরাং সতর্ক, সাবধান। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াজিফাতুল মুসলিম মা ইখওয়ানি, একজন মুসলিমের ডিউটি হচ্ছে, দায়িত্ব হচ্ছে বন্ধু বান্ধবের সাথে, ভাই বেরাদরের সাথে, আইয়াকুনা হাইয়ানান লাইয়ানান বিল কওলি ওয়াল ফিল, সে যেন সহজ হয়, সরল হয়, নরম হয় কথায় এবং কাজে। কথা কাজে যেন সহজ সরল হবেন আপনি, কারোর যেন কঠিন হবেন না। সব কিছুকে সহজ করুন। ভুল করেছে, আপনি তো ভুল করতে পারেন, এ কথা চিন্তা করলেই তো হয়। আমাদের পরিবারের সদস্যরা যারা ভুল করছে, তো আমি তো ভুল করছি, আমি তো ওদের মতো একসময় ছিলাম, বা ওর চাইতেও খারাপ ছিলেন অনেকে, তার চাইতে তো ভালো, যে ভালো তরবিয়ত পেয়েছে এখন আপনার ছেলেমেয়েরা, এই বিষয়গুলি চিন্তা করে দেখুন আপনি। সুতরাং এইভাবে যেন বন্ধু বান্ধব যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, সে দিনী ভাই হোক, আর রক্তের ভাই হোক, আর পাড়া প্রতিবেশীর ভাই হোক, তাদের সাথে কথা কাজে যেন সহজ সরল হয় এবং নম্র হয়। কেন? লিআন্না হাযা মিম্মা ইউজিবুল মাওয়াদ্দাতা ওয়াল উলফাতা বাইনান নাস, কারণ যখন আপনি সহজ সরল মানুষের সাথে হবেন, সব বিষয়কে সহজ করে দেবেন আপনি এবং নরম হবেন, তখন এটি ভালোবাসা সম্প্রীতিকে কি করবে? মানুষের মাঝে শক্তিশালী করবে, মজবুত করবে। ওয়াহাযিল উলফাতু ওয়াল মাওয়াদ্দাতু আমরুন মাতলুবুন লিশার, আর এই ভালোবাসা সম্প্রীতি সমাজে, পরিবারে, আর দেশে, এটি শরীয়তে অত্যন্ত আবশ্যক বিষয়। শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এটি বড়ই গুরুত্ব রাখে। ওয়ালিহাযা নাহান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য নবী সাহেব নিষেধ করেছেন আন কুল্লি মা ইউজিবুল আদাওয়াত ওয়াল বাগদা, এমন কোন খারাপ আচার আচরণ, কথা কাজ থেকে নিষেধ করেছেন যাতে মানুষের মাঝে শত্রুতা পয়দা হয় অথবা বিদ্বেষ, দূরত্ব সৃষ্টি হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তারপর আরো বলছেন যে একজন মানুষের জন্য উচিত যখন দেখা সাক্ষাৎ হবে তখন হাসি মুখে দেখা সাক্ষাৎ করা এবং নম্র আচরণ করা আর ভালোভাবে চলাফেরা করা। বলছেন কিসের জন্য? যে এগুলি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। আন্নাহু কানা দাইমাল বিশর, সবসময় তিনি হাসি খুশি থাকতেন। ও কাসীরাত তাবাসসুম, সবসময় মুচকি হাসি দিয়ে কথা বলতেন। ওয়া জিদ্দাহুল আবুসু ওয়া তাকতিবু ওয়া দামআউল ইনশিরাহ, আর এর বিপরীত হাসি মুখ হওয়া আর তারপরে সবসময় হাস্যোজ্জ্বল থাকা, এর বিপরীত হচ্ছে কি করা? ভুরুকুঞ্চিত করা, আর তার বিরক্তি বোধ করা, আর খোলা মনে কথা না বলা।